Hey everyone, কি অবস্থা সবার? সো বেশ কয়েকদিন ধরে একটা প্রচুর হাইপ দেখছি অ্যান্ড এটার কারণে হয়তো অনেকেই ডেটা সায়েন্সকে তাদের ক্যারিয়ার একটা অপশন হিসেবে কনসিডার করছে অ্যান্ড এটা কনসিডার করার আগে আসলে জানা দরকার যে ডেটা সায়েন্সটা আসলে কি। অ্যান্ড এই ভিডিওতে আমি ডেটা সায়েন্সের একটা ওভারঅল ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করব, কারণ আপনি যেই কোনো কিছু পারসিউ করতে গেলে সেটা আসলে কি তা নিয়ে একটা বেসিক নলেজ থাকা দরকার। অ্যান্ড সেটা জানলে আসলে আমাদের প্যাথটা চুজ করতে অনেকটা ইজি হয়ে দাঁড়ায়। সো আমি এই ইন্ট্রোডাকশন ভিডিওর জন্য কিছু ডেটা সায়েন্স কিছু টপিকস চুজ করলাম অ্যান্ড প্রত্যেকটারই একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। সো স্টার্ট করি উইথ ডেটা সায়েন্স কি, হোয়াট ইজ ডেটা সায়েন্স। সো ডেটা সায়েন্স আসলে কি আমি যদি বলতে চাই সেটা হবে, ডেটা সায়েন্স হলো মূলত একটা স্টাডি ফিল্ড যেখানে হিউজ পরিমাণের ডেটার উপর বিভিন্ন মডার্ন টুলস আর টেকনিক্স ইউজ করে প্যাটার্নস বের করা হয় যেগুলো আমাদের সহজে চোখে পড়ে না, তারপর মিনিংফুল ইনফরমেশন ডিরাইভ করা বা কোনো ডিসিশন মেকিংয়ে হেল্প করা। অ্যান্ড এটা মেনলি অনেকগুলো সোর্সেস থেকে ডেটা কালেক্ট করে কমপ্লেক্স কিছু অ্যালগোরিদম ইউজ করে করা হয়। অ্যান্ড মূলত এটাই হলো ডেটা সায়েন্স। সো ওকে, সো আমাদের নেক্সট কোয়েশ্চেন যেটা হলো সেটা হচ্ছে একজন ডেটা সায়েন্টিস্ট কে, বা হু ইজ আ ডেটা সায়েন্টিস্ট। সো এই আনসারটা খুঁজতে গেলে আসলে অনেকগুলোই ডেফিনিশনস পাওয়া যাবে। অ্যান্ড আমি যদি সোজা বাংলায় বলতে যাই যে একজন ডেটা সায়েন্টিস্ট কে, তাহলে আনসারটা হবে ডেটা সায়েন্টিস্ট হলো একজন একজন মানুষ যে ডেটা সায়েন্সের আর্টটাকে প্র্যাকটিস করে। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, সো এইটা গেল। অ্যান্ড নেক্সট যেটা হবে সেটা হলো একটা ডেটা সায়েন্স প্রজেক্ট কিভাবে কাজ করে। ঠিক আছে, সো একটা ডেটা সায়েন্স প্রজেক্ট স্টার্ট করার আগে ফার্স্টে যে কাজটা করা হয় সেটা হলো রিকোয়ারমেন্ট গ্যাদারিং। অ্যান্ড এই রিকোয়ারমেন্ট গ্যাদারিংয়ে যা করা হয় সেটা হচ্ছে একটা আমাদের রিকোয়ারমেন্টসের আসলে কি একটা অর্গানাইজেশন অথবা কোম্পানি কি কি চাচ্ছে সেটা আসলে লিস্ট করা হয়। অ্যান্ড এই লিস্টটা মূলত একটা ডিসকাশনের মাধ্যমে হয়, যেটা হয় যে ডিসকাশনে আসলে একজন ডোমেন এক্সপার্টিস অথবা প্রোডাক্ট ওনার অ্যান্ড আরেকজন ইনভলভ থাকে, সে হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। অ্যান্ড এরা দুজন আসলে ডিসকাস করে এই রিকোয়ারমেন্টস অথবা লিস্টটা বানায়। অ্যান্ড বানানোর পর যা করা হয় সেটা হচ্ছে একটা ডেটা অ্যানালিস্ট অথবা ডেটা সায়েন্টিস্টের কাছে ফরওয়ার্ড করা হয়। অ্যান্ড ফরওয়ার্ড করার পরে একজন ডেটা অ্যানালিস্ট অথবা সায়েন্টিস্ট যা করে সেটা হচ্ছে লিস্টটাকে আরও একটা রিয়েলিস্টিক ফর্মে আনে অ্যান্ড কোনটা রাইট কোনটা রং সেটা ডিসাইড করে। অ্যান্ড ওটা করার পর আরেকটা ডিসকাশন হয় যেটা হচ্ছে প্রোডাক্ট ডোমেন এক্সপার্টিস অথবা প্রোডাক্ট ওনারের সাথে। অ্যান্ড এই ডিসকাশনে মূলত যা করা হয় সেটা হলো এই প্রজেক্টের জন্য আসলে কোন ধরনের ডেটা অ্যান্ড কোন কোন সোর্সেস থেকে এইসব ডেটা কালেক্ট করা হবে, দেন এই ডেটাটা আসলে কালেক্ট করার পর কোন ধরনের ডেটাবেসে স্টোর করা হবে, সেটা কি কোনো রিলেশনাল ডেটাবেস হবে না, সেটা কি কোনো রিলেশনাল ডেটাবেসে স্টোর করা হবে না কি কোনো থার্ড পার্টি ক্লাউডে স্টোর করা হবে। অ্যান্ড এই ডেটা কালেকশন আর স্টোরিংয়ের মধ্যে বিগ ডেটা ইঞ্জিনিয়ারিংটাও খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কারণ এখন ডেটার ভলিউমটা একটা খুব লার্জ পরিমাণে বের হচ্ছে। এই এই প্রসেসে আসলে একটা ডেটা সায়েন্স প্রজেক্ট কাজ করে। অ্যান্ড এটার পরেই আসলে একটা ডেটা সায়েন্স প্রজেক্টের আসল লাইফ সাইকেলটা শুরু হয়। ওকে, সো আমি যদি একটা ডেটা সায়েন্স প্রজেক্টের লাইফ সাইকেল নিয়ে কথা বলি তাহলে ফার্স্ট যে স্টেপটা হবে সেটা হলো ফিচার ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড এই স্টেপ আমরা আসলে যা করব সেটা হলো আমরা যেসব ডেটা কালেক্ট করেছি অনেকগুলো সোর্স থেকে সেগুলো নিয়ে আমরা ক্লিন করব, অ্যানালাইজ করব আর রেডি করব আমাদের নেক্সট যেসব স্টেপ দরকার সেগুলোর জন্য। অ্যান্ড মূলত এটাই হলো ফিচার ইঞ্জিনিয়ারিং। অ্যান্ড এটার পরে আমরা মুভ অন করব হচ্ছে ফিচার সিলেকশনে। আমরা যেসব ডেটা কালেক্ট করেছি এবং ক্লিন করেছি সেখানে হাজার হাজার ফিচার্স থাকবে। অ্যান্ড আমাদের মডেল ক্রিয়েশন বা আমাদের কাজের জন্য সবকটাই ফিচার আসলে দরকার নাও হতে পারে। সো ফিচার সিলেকশন আমরা যা করি সেটা হলো আমাদের কিছু মেথডস ইউজ করে আমরা আমাদের ইম্পর্টেন্ট ফিচার্সগুলোকে সিলেক্ট করে ফেলি। দেন আমরা মুভ অন করি হচ্ছে মডেল ক্রিয়েশনে। অ্যান্ড এখানে আমরা বিভিন্ন টেকনিক্স আর মেথডস ইউজ করে আমাদের প্রজেক্টের যে রিকোয়ারমেন্টস ছিল ওই অনুযায়ী মডেলটা ক্রিয়েট করে থাকি। অ্যান্ড
অ্যান্ড মডেল ক্রিয়েশনের এই স্টেপটার পরে আমরা যা করি সেটা হলো মডেল ডিপ্লয়মেন্টে চলে যায়। সেটা হলো আমাদের মডেলটা এখন ক্রিয়েট হয়ে গেছে, আমরা এটা ইউজ করার জন্য ছেড়ে দিই। অ্যান্ড বেসিক্যালি এই স্টেপটাই হলো মডেল ডিপ্লয়মেন্ট। এখন আমাদের মডেলটা ক্রিয়েট করা হয়ে গেল, আমাদের মডেলটা ডিপ্লয় হয়ে গেল, অ্যান্ড লাস্ট যে স্টেপটা আমরা ফলো করি সেটা হলো মডেল মনিটরিং অ্যান্ড রিট্রেনিং। অ্যান্ড এই স্টেপে আমরা আসলে যা করে থাকি সেটা হলো আমাদের মডেলটা ডিপ্লয় হওয়ার পরে আমরা সেটাকে মনিটর করতে থাকি। অ্যান্ড আমরা আসলে নোটিস করি যে এখানে আসলে কি কি প্রবলেমস বা কি কি ল্যাকিংস আছে। অ্যান্ড এইসব মনিটর করার পরে আমরা আমাদের আমরা যে প্রথম মডেলটা ক্রিয়েট করেছি সেটাকে আমরা বারবার রিট্রেন করতে থাকি। অ্যান্ড রিট্রেন করতে করতে আসলে আমাদের মডেলটা একটা ক্লোজ টু পারফেক্ট স্টেটে আসে বা আগে থেকে একটা বেটার স্টেটে আসে। অ্যান্ড এইটাই হলো আসলে আমাদের মডেল মনিটরিং অ্যান্ড রিট্রেনিং স্টেপ, যেটা হলো একটা ডেটা সায়েন্স প্রজেক্ট লাইফ সাইকেলের সবচেয়ে লাস্ট স্টেপটা। অ্যান্ড এইভাবে আসলে একটা ডেটা সায়েন্স প্রজেক্ট লাইফ সাইকেলে ফলো করা হয়। ওকে, তাহলে ডেটা সায়েন্স ফিল্ডে একজনের আসলে কি কি স্কিল থাকা দরকার সেটা আমরা একটু দেখি। অ্যান্ড স্কিলের ক্ষেত্রে এই কয়েকটা স্কিল আসলে দরকার হয় আপনি যদি ডেটা সায়েন্সে ইমার্জ করতে চান। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ডেটাবেস, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং অ্যান্ড ক্লাউড প্ল্যাটফর্ম। সো এই ডেটা সায়েন্সে যদি আসতে চাই তাহলে আমার এই কয়েক স্কিলে আমার নলেজেবল থাকা দরকার। অ্যান্ড ফার্স্টে যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে বলতে যাই তাহলে এখান থেকে পাইথন অথবা আর্ট যে কোনো দুইটা থেকে একটা স্টার্ট করবো, কিন্তু আমি পাইথন প্রিফার করি বিকজ যারা নতুন স্টার্ট করছেন তাদের জন্য অনেক ইজি, আর সিনট্যাক্সগুলো অনেক অনেক তাড়াতাড়ি পিক আপ করা যায়। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গেল, দেন আমরা আসি হচ্ছে ম্যাথমেটিক্সে। অ্যান্ড ডেটা সায়েন্সের জন্য যদি ম্যাথ বলতে যাই তাহলে ম্যাথের তিনটা বেস ঠিক রাখা দরকার, অ্যান্ড সেটা হলো ক্যালকুলাস, লিনিয়ার অ্যালজেব্রা আর স্ট্যাটিস্টিক। এই তিনটা বেস যদি আমি ঠিক করতে পারি তাহলে আমার ম্যাথমেটিক্সের বেস ঠিক থাকবে, অ্যান্ড যেটা আমার ডেটা সায়েন্স স্টাডিসে আগাতে হেল্প করবে। ওকে, এখন আমি যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে বলতে যাই তাহলে আমার স্ট্যাটিস্টিক্সের বেসিক স্ট্যাটসের কিছু কনসেপ্ট যেমন মিন, মিডিয়ান, মোড, সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপর ডিস্ট্রিবিউশন, এইসব ব্যাপারে একটা, দেন অ্যাডভান্স স্ট্যাটসের টপিক নিয়ে আমার কিছু বেসিক নলেজ থাকা দরকার ডেটা সায়েন্সে যদি পড়তে চাই। দেন ডেটাবেসে আসি, অ্যান্ড ডেটাবেসের জন্য আমার অ্যাটলিস্ট একটা এসকিউএল ল্যাঙ্গুয়েজ আর নো এসকিউএল ল্যাঙ্গুয়েজ দরকার, কারণ আমি যখন অনেকগুলো ডেটা নিয়ে কাজ করবো অ্যান্ড ওই ডেটাগুলো রিলেশনাল আর নন রিলেশনাল ডেটাবেসে স্টোর হতে পারে। সো এই দুটারই যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আমাদের শেখাটা খুবই ইম্পর্টেন্ট। দেন আসি হচ্ছে মেশিন লার্নিংয়ে। অ্যান্ড যেহেতু আমরা অনেকগুলো মডেল নিয়ে কাজ করব, আমাদের মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে তিনটা সেক্টর আমাদের জানতে হবে, অ্যান্ড সেটা হলো সুপারভাইজড মেশিন লার্নিং, আনসুপারভাইজড মেশিন লার্নিং অ্যান্ড রিইনফোর্সমেন্ট মেশিন লার্নিং। এই তিনটা টপিকে আমাদের একটা ভালো বেস থাকা দরকার। দেন আসি হচ্ছে ডিপ লার্নিংয়ে, যেটা হলো মেশিন লার্নিংয়ের একটা সাবসেট। অ্যান্ড এই টপিকেও আমাদের একটা বেস থাকা লাগবে, অ্যান্ড এটা হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আর রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কে। এই তিনটা টপিকে আমার একটা ডিস্ট্রিবিউটেড একটা নলেজ থাকা লাগবে যদি আমি ডিপ লার্নিং নিয়ে কাজ করতে চাই। দেন আসছে হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অ্যান্ড এটা হলো ডিপ লার্নিংয়ের একটা সাবসেট বা অংশ। অ্যান্ড এখানে মূলত আমরা অনেকগুলো টেক্সট প্রসেসিং অ্যান্ড স্ক্রিপচার্স নিয়ে কাজ করব। সো এই ক্ষেত্রেও আসলে ডিপ লার্নিংয়ের একটা ভালো বেস থাকলে তাহলে আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়েও একটা ভালো বেস ক্রিয়েট করতে পারবো। দেন আসি হচ্ছে ক্লাউড প্ল্যাটফর্মে। সো আমি যখন অনেকগুলো মডেল ক্রিয়েট করব অ্যান্ড এই মডেলগুলো ইউজ করার জন্য আমার অনেকগুলো কম্পিউটেশনাল পাওয়ার দরকার হবে, অ্যান্ড জিপিইউ পাওয়ার দরকার হবে। সো এটা আমাদের নাও থাকতে পারে, অ্যান্ড ক্লাউড প্ল্যাটফর্ম যা করে সেটা হলো ওই কম্পিউটেশনাল পাওয়ার বা জিপিইউ পাওয়ার আমাদেরকে পেতে হেল্প করে। অ্যান্ড এই ক্ষেত্রে আসলে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অ্যান্ড এটা মূলত ডিপেন্ড করে আসলে কোম্পানি অথবা অর্গানাইজেশন কোনটা ইউজ করে। এক্সাম্পল যদি দিতে চাই কয়েকটা আছে, যেমন মাইক্রোসফট অ্যাজিওর, অ্যামাজন ওয়েব সার্ভিস বা গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। ডেটা সায়েন্স নিয়ে অনেক কিছুই বললাম, বাট লাস্ট যে টপিকটা আসলে কভার করা দরকার সেটা হলো আপনি ডেটা সায়েন্স কেন করবেন বা ওয়াই ডেটা সায়েন্স। ঠিক আছে,
সো এই কোয়েশ্চেনটার আনসার যদি আমি দিতে চাই তাহলে আমাকে বর্তমান আর ভবিষ্যতের একটা প্রেক্ষাপট দাঁড় করিয়ে আমাকে আসলে জিনিসটা কনসিডার করা লাগবে। অ্যান্ড সেটা যদি কনসিডার করতে যায় তাহলে সেগুলোর মধ্যে আমি কয়েকটা পয়েন্টস দেখতে পাই। অ্যান্ড পয়েন্টসগুলো আমি যদি বলি তাহলে সেগুলোর মধ্যে হবে, ফার্স্টে আসবে হচ্ছে বিগ ডেটা। অ্যান্ড আমাদের ডেইলি আমরা ইন্টারনেট অনেক কিছুই এখন প্রতিনিয়ত কনজিউম করছি, অ্যান্ড এই কারণে আসলে আমাদের ডেটার পরিমাণটাও একটা লার্জ ভলিউমে বাড়ছে। অ্যান্ড এই কারণে আসলে এইসব লার্জ ভলিউম অফ ডেটা অথবা বিগ ডেটা গুলো ম্যানেজ করার জন্য আমাদের ডেটা প্রফেশনালস দরকার। অ্যান্ড এই ক্ষেত্রে আসলে ডেটা সায়েন্সটা একটা রোল প্লে করবে আমাদের ফিউচারে। দেন নেক্সট পয়েন্ট যেটা আসে সেটা হলো অর্গানাইজেশনের প্রায়োরিটির দিক থেকে। যেহেতু সব কিছু একটা ডেটার মধ্যেই কাজ করতেছে, তো অর্গানাইজেশন বা কোম্পানিগুলো আসলে চাবে যে আপনি যে কেমনে এই ডেটাগুলো ইউজ করে তারা তাদের অর্গানাইজেশন অথবা কোম্পানিতে প্রফিট আনতে পারে। সো এই ক্ষেত্রে তারা যা করবে, ডেটাটাকে প্রায়োরিটি দেওয়া শুরু করবে, অ্যান্ড এটা ম্যানেজ করার জন্য আসলে ডেটা প্রফেশনালস দরকার হবে। দেন যে পয়েন্টটা আসে সেটা হলো বিজনেস অপটিমাইজেশনের ক্ষেত্রে। অ্যান্ড যেহেতু অর্গানাইজেশন আর কোম্পানিগুলো একটা বিজনেস মডেল ফলো করবে, অ্যান্ড এই মডেলগুলোর ক্ষেত্রে আপনি একজন কাস্টমার অর ইউজার হিসেবে তারা চাবে আপনার ডেটা বা আপনার ডেটা ইউসেজ দিয়ে তারা কেমনে বিজনেসটাকে অপটিমাইজ করতে পারে। সো সব ডেটা আসলে স্টাডি করার জন্য আপনার ডেফিনেটলি ডেটা সায়েন্সের একটা দরকার হবে। নেক্সট যে দিক থেকে আমি আসলে বিলিভ করি কেন ডেটা সায়েন্সটা কনসিডার করা উচিত সেটা হবে জব হান্টিংয়ের ক্ষেত্রে। যেহেতু বললাম যে ডেটা পরিমাণটা খুবই লার্জ ভলিউমে বাড়ছে, তো এইসব ম্যানেজ করার জন্য আসলে প্রফেশনালসও দরকার হবে। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা একটা লার্জ পরিমাণের একটা মানুষ দেখব যারা এই ফিল্ডে আসলে শিফট করতে যাচ্ছে। তো জব হান্টিংয়ের দিক থেকেও আসলে এটা একটা প্লাস পয়েন্ট। তারপর আসি কোর ডিসিশন মেকিংয়ে। অ্যান্ড আমরা যদি দেখি যে আসলে আমরা কোনো কিছু প্যাটার্ন বা আমরা ডেটাটা মূলত ইউজ করছি কোনো প্যাটার্ন অথবা মিনিংফুল ইনসাইট বের করতে, অ্যান্ড এটা আমাদেরকে হেল্প করছে একটা ডিসিশন মেকিংয়ে, যেটা আসলে সবাই চাচ্ছে তাদের অর্গানাইজেশন বা পার্সোনাল লাইফে বা কোনো কোম্পানিতে। সো এই ক্ষেত্রে আসলে ডেটা সায়েন্সের নলেজটা আসলে খুবই হেল্পফুল। দেন আমরা আরেকটা জিনিস যেটা নোটিস করতেছি সেটা হলো কস্ট কাটিং টেকনোলজিতে। অ্যান্ড যেহেতু আপনি ডেটা সায়েন্স নলেজ থাকলে আপনি অনেকগুলো মডেল ক্রিয়েট করতে পারবেন বা অনেক এই সম্পর্কে আপনি নলেজেবল হবেন, তখন আপনার জিনিসগুলো আপনি নোটিস করবেন খুবই অটোমেটিক হয়ে যাচ্ছে। আগে যে কাজগুলো ম্যানুয়াল ভাবে করতাম সেগুলো এখন অটোমেটিক হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে আপনার ম্যানুয়ালিতে যে খরচটা হতো সেটা আপনি এখন অটোমেটিক ভাবে করে ফেলতে পারতেছেন এবং কম খরচে করতে পারতেছেন। সো এই ক্ষেত্রে আমরা টেকনোলজির দিক থেকে একটা কস্ট কাটিং একটা সিনারিও দেখব। দেন আসছে হচ্ছে ইনক্রিজিং পে। বিগ ডেটা যেহেতু বাড়তেছে আর লার্জ পরিমাণেই বাড়তেছে, তো এইসব ডেটা আসলে ম্যানেজ করার জন্য একটা হিউজ ডিমান্ড বাড়বে। অ্যান্ড এই ক্ষেত্রে অর্গানাইজেশন অর কোম্পানি যে কোনো অর স্টার্ট আপ হতে পারে, তারা যা করবে সেটা হলো এই প্রফেশনালগুলোকে হায়ার করার জন্য একটা ভালো পরিমাণের পে দিতে রাজি হবে। অ্যান্ড এটা আসলে একটা উইন উইন সিচুয়েশন বোথ ডেটা প্র্যাকটিশনারের জন্য প্লাস একজন অর্গানাইজেশন কোম্পানি অথবা স্টার্ট আপের জন্য। অ্যান্ড লাস্টলি যেটা নিয়ে আমি আসলে বলতে চাই যে ডেটা সায়েন্স কেন আপনি পারসিউ করবেন বা করাটা একটা ভালো ডিসিশন, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন থেকেই দেখতে পাচ্ছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কতটুকু ইউজ করা হচ্ছে, অ্যান্ড ফিউচারে এটার পরিমাণটা আরো বাড়বে। অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নলেজটা থাকলে ওই পয়েন্টে আমরা নিজেই ওই সেক্টরের একটা পার্ট হতে পারবো। অ্যান্ড এটার জন্য আসলে ডেটা সায়েন্সটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা একটা ডেটা সায়েন্সের পার্ট। সো এইসব রিজনস আসলে ডেটা সায়েন্সটা আপনি কি জন্য আসলে কনসিডার করবেন। আমার এখন লাস্ট একটা প্রশ্ন হবে, সেটা হলো ডু ইউ ওয়ান্ট স্টার্ট ডেটা সায়েন্স? আপনি কি ডেটা সায়েন্স স্টার্ট করতে চান? অ্যান্ড আই হোপ যে এই ভিডিওটা দেখে আসলে আপনি একটা ডিসিশন নিতে পারবেন যে আপনি কি ডেটা সায়েন্স নিয়ে আসলে আগাতে চান কি না। অ্যান্ড আপনি যদি আগাতে চান দেন ইউ ক্যান ডেফিনেটলি সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, বিকজ ডেটা সায়েন্স নিয়ে আরও অনেক ভিডিও আসবে সামনে। অ্যান্ড ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল হয়ে থাকে দেন ডু ড্রপ আ লাইক
অ্যান্ড কমেন্টে আসলে জানাবেন আপনারা নেক্সটে কী কী টপিকস নিয়ে ভিডিও চান, অ্যান্ড এনি ভিডিওর জন্য এইটুকুই। থ্যাংক ইউ।